আসসালামু আলাইকুম। আমি সানাহাউদ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের মাঝে নিয়ে এলাম ময়মনসিংহের বিখ্যাত কচুর ঘাটি, যেটা খেতে জাস্ট ওয়াও। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখে যাবে। এখানে আমি হাফ কেজি কচু নিয়েছি। এটা এখন ভালো করে পরিষ্কার করে প্রেসার কুকারে দিয়ে দিব সিদ্ধ করার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। এখন আমি হাই হিটে জাল দিয়ে নিব। 2-3টা সিটি চলে আসলে আমার সিদ্ধটা হয়ে যাবে। কচুটা পরিষ্কার করে নিয়েছি, এখন এটাকে মথে নিতে হবে। মথে নিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব, দিয়ে আবারও পানির সাথে মথে নিব, ভালো করে মিশিয়ে নিব যেন দানা না থাকে। এখন মাছ ভাজার পালা। যে কোনো বড় মাছ নিলেই হবে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। এখন এটাকে ভেজে নেব। একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, হালকা লবণ দিয়ে দিলাম যেন মাছগুলো লেগে না যায়। এখন আমি একে একে মাছগুলো দিয়ে দিব ভাজার জন্য। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দিব আরেক পাশ হওয়ার জন্য। এই তো দেখো, মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি তুলে নিব। সব মাছগুলোকে তুলে নিলাম। এখন একটা পাতিল বসিয়ে দিব রান্নার জন্য। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা এলাচ আর 2টা দারচিনি, সামান্য জিরাও দিয়ে দিলাম, ফ্লেভার ভালো আসবে। এখন কিছু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু পেঁয়াজ আর রসুন বাটাও দিয়ে দিলাম। নেড়ে চেড়ে ভেজে নিব কিছুক্ষণ, তারপরে বাকি মশলা অ্যাড করব। এখন সামান্য লবণ দিয়ে দিলাম। এখন মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ও ধনিয়ার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা এখন নেড়ে চেড়ে বলক নিয়ে আসলে একটা টমেটো কুচি দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে এখন মাছগুলোকে দিয়ে দিব কষানোর জন্য মশলার সাথে। এটাকে কষাতে হয়। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নিব। দেখতেই পাচ্ছেন আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন আমি কচুর মিক্সটা দিয়ে দিব পুরোটা। মাছগুলোকে কষানোর মধ্যে ভাঙার প্রয়োজন নেই, নাড়তে নাড়তে এভাবে ভেঙে যাবে। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এভাবেই কষাতে হবে কিছুক্ষণ। দেখতে থাকুন। দেখুন কি পরিমাণে ঘন আছে। আমি জাল করে নিব, নিয়ে আর একটু ঘন করে নিব। এখন দেখুন প্রায় অনেকটাই ঘন হয়ে গেছে। এখন পানি এড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। একবার হলেও এভাবে ট্রাই করবেন। এই কচুর ঘাটিটা ভীষণ মজাদার, না খেলে বুঝবেন না। এখন আমি বলক তোলার পর্যন্ত অপেক্ষা করব। এই তো দেখুন বলক চলে এসেছে। আবারও নেড়ে চেড়ে দিব। নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে, তাই নেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আমি ঢেকে আবারও কিছুক্ষণ জাল করে নিব। একদম ঘন হয়ে গেলে নামানোর প্রয়োজন নেই। ঠান্ডা হয়ে গেলে এমনিতেই অনেকটা ঘন হয়ে যায়। তো আমি এখন উপর দিয়ে জিরার গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে দিব। ঘ্রাণটা ভীষণ ভালো হয়েছে, দেখলে হয়তো বোঝা যাচ্ছে না। তো আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নিব। এখন দেখুন প্রায় হয়ে এসেছে। ভাজা হয়ে গেলে আমি ডালের উপর দিয়ে দিব এই বাগারটা। বাগার দেওয়ার কারণেই ডালটা আরো ভীষণ মজাদার হয়ে যায়, স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দেখতে পাচ্ছেন, দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও আরো ভালো লাগবে। অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না আমার চ্যানেলটা।
ডাউল বাগার দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে হয় না, স্বাদ নষ্ট হয়ে যায়। এই তো আমি চুলাটা অফ করে দিলাম, এখন সার্ভ করে নিব। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর লাগছে, খেতেও ভীষণ ভালো লাগবে। এই ডাউলটা থাকলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, এমনিতেই 2 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। ভীষণ মজাদার একটি ডাউল। আমার ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন, সবাই সাপোর্ট করবেন আমাকে। অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে। আশা করি ভালোই হবে। আজকে আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।